মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ ভূ রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন, কূটনৈতিক বক্তব্য এবং গোয়েন্দা তথ্য নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এমন এক সময়ে এই আলোচনা সামনে এসেছে যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে পশ্চিমা বিশ্ব এবং তেহরানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন মাত্রা পেয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক চাপ এবং কূটনৈতিক অবরোধ উল্টো এমন একটি পরিস্থিতিতে তৈরি করছে যেখানে দেশটির প্রকৃত সক্ষমতা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনিশ্চয়তা আরও বেড়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বৈশ্বিক শক্তির ভারসাম্য এবং ভবিষ্যৎ কৌশলগত বাস্তবতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বহু বছর ধরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA ইরানের পারমাণবিক কর্মসূচির উপর নজরদারি চালিয়ে আসছিল। তাদের পরিদর্শকরা বিভিন্ন স্থাপনায় প্রবেশ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম, প্রযুক্তিগত অগ্রগতি এবং পারমাণবিক অবকাঠামোর অবস্থা পর্যবেক্ষণ করতেন। পশ্চিমা দেশগুলোর জন্য এই পর্যবেক্ষণ ছিল একটি গুরুত্বপূর্ণ তথ্যসূত্র, কারণ এর মাধ্যমে তারা ধারণা করতে পারত ইরান ঠিক কতটা অগ্রসর হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকি কতটা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্কে অবনতি এবং পারস্পরিক অবিশ্বাস বেড়ে যাওয়ায় সেই পর্যবেক্ষণ ব্যবস্থাও আগের মতো কার্যকর নেই বলে বিভিন্ন বিশ্লেষক মনে করছেন। এই অবস্থায় আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় উদ্বেগ তৈরি হয়েছে। যদি পর্যবেক্ষণের সুযোগ সীমিত হয়ে যায় তাহলে ইরানের প্রকৃত সক্ষমতা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া আরও কঠিন হয়ে পড়বে। কূটনৈতিক মহলে অনেকেই বলছেন স্বচ্ছতা কমে গেলে ভুল বোঝাবুঝি এবং সংঘাতের ঝুঁকিও বেড়ে যায়। এর ফলে এখন শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি নয়, বরং তথ্যের ঘাটতিও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এদিকে আঞ্চলিক শক্তির ভারসাম্যে চীনের ক্রমবর্ধমান ভূমিকা নিয়েও আলোচনা বাড়ছে। মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবে বেইজিং দীর্ঘদিন ধরেই বিভিন্ন দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। ইরানের সঙ্গেও চীনের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরও শক্তিশালী হয়েছে। জ্বালানি অবকাঠামো, প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি হয়েছে। এর ফলে পশ্চিমা বিশ্লেষকদের অনেকেই মনে করেন ইরানের উপর আন্তর্জাতিক চাপ যত বাড়ছে ততই চীন এবং রাশিয়ার মতো শক্তিগুলোর সঙ্গে তার কৌশলগত ঘনিষ্ঠতা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো ইরানের হাতে কত পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে এবং সেটিকে তারা কোন পর্যায়ে নিয়ে যেতে সক্ষম। আন্তর্জাতিক মহলে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরান উল্লেখযোগ্য পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করছে। যদিও এই মজুদের ব্যবহার, উদ্দেশ্য এবং চূড়ান্ত সক্ষমতা নিয়ে বিতর্ক রয়েছে। তেহরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো আশঙ্কা প্রকাশ করে বলছে একই প্রযুক্তি ভবিষ্যতে সামরিক উদ্দেশ্য ব্যবহার করা সম্ভব। এই বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনা এসেছে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোর বিষয়টি। বহু বিশ্লেষক মনে করেন ইরান তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোর একটি অংশ অত্যন্ত সুরক্ষিত স্থানে স্থানান্তর করেছে। এর ফলে সেগুলোকে লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করা আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে গেছে। এই বাস্তবতা পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, কারণ শুধু হামলা চালালেই হবে না, হামলার পর কাঙ্ক্ষিত ফল নিশ্চিত করাও এখন অনেক বেশি জটিল। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে আরও একটি বিষয় নিয়ে জোর আলোচনা চলছে, সেটি হলো ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশল কতটা সফল হয়েছে। সমালোচকদের একাংশের দাবি কঠোর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং সামরিক হুমকি ইরানকে প্রত্যাশিতভাবে দুর্বল করতে পারেনি, বরং দেশটি বিকল্প অংশীদার খুঁজে নিয়েছে এবং নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছে। যদিও এই দাবির বিপরীতে অনেক বিশেষজ্ঞ বলছেন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে এবং দেশটির উন্নয়নকে উল্লেখযোগ্যভাবে সীমিত করেছে। এর ফলে বিষয়টি এখনও বিতর্কিত। সাম্প্রতিক সময়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরান নীতি এবং অতীতের সামরিক সিদ্ধান্ত নিয়ে তার মন্তব্য রাজনৈতিক অঙ্গনের নানা ব্যাখ্যার জন্ম দিয়েছে। কেউ বলছেন এটি বাস্তব পরিস্থিতির স্বীকারোক্তি, আবার কেউ মনে করছেন এটি নির্বাচনী রাজনীতির অংশ। তবে একটি বিষয় স্পষ্ট, ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভেতরেও মত পার্থক্য রয়েছে এবং ভবিষ্যৎ নীতি নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।
এদিকে পাকিস্তানের নামও নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্লেষকদের আলোচনায় পাকিস্তানকে সম্ভাব্য মধ্যস্থতাকারী বা বার্তাবাহক হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও এসব দাবির অনেকগুলোর স্বাধীন ও নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে নেই, তারপরেও দক্ষিণ এশিয়ার একমাত্র ঘোষিত মুসলিম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে পাকিস্তানের ভূমিকাকে ঘিরে জল্পনা কল্পনা থামছেই না। কূটনৈতিক মহলে ধারণা করা হয়, আঞ্চলিক সংকটের সময় ইসলামাবাদ কখনো কখনো গুরুত্বপূর্ণ যোগাযোগের সেতু বন্ধন হিসেবে কাজ করতে পারে।